আপনার বাপ দাদা এবং চাচার নামে কোথায় কতটুকু জমি আছে সেটা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন। এর জন্য কোনো ধরনের কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই, জাস্ট আপনি নাম লিখে সার্চ দিবেন, তাহলে সেই ব্যক্তির নামে কতটুকু জমি রয়েছে সেটা কিন্তু আপনি অনলাইনে দেখে নিতে পারবেন। সো এর জন্য আপনার ফোন থেকে আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে এখানে লিখবেন ই পর্চা খতিয়ান অনুসন্ধান, জাস্ট আপনি এখানে ট্যাপ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে একটা ওয়েবসাইট রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। সো এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিভাগ, অর্থাৎ আপনি যে বিভাগের অন্তর্ভুক্ত রয়েছেন সেই বিভাগটা সিলেক্ট করে দিবেন। আমি রাজশাহী সিলেক্ট করে দিলাম। এবার আপনার জেলাটা আপনি সিলেক্ট করে দিবেন বগুড়া। এরপর আপনার উপজেলাটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখানে দিলাম শাহজাহানপুর। তারপরে দেখতে পাচ্ছেন এখানে খতিয়ানের ধরন চলে আসছে, অর্থাৎ আপনি আপনার খতিয়ানের ধরনটা আসলে কি হবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর পারপাসে এখানে বিআরএস সিলেক্ট করে দিলাম। এবার আপনার মৌজা সিলেক্ট করতে হবে, আপনি যেই মৌজার অধীনে রয়েছেন সেই মৌজাটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এখানে আরিয়া দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নাম্বার, যদি আপনার কাছে খতিয়ান নাম্বারটা থাকে তাহলে আপনি এক্স্যাক্টলি সেই ব্যক্তির কতটুকু জমি রয়েছে সেই ব্যক্তির জমির পরিমাণটা কিন্তু আপনি অনলাইনে দেখতে পারবেন। যদি না থাকে তারপরও কোনো সমস্যা নেই, জাস্ট আপনি সেই ব্যক্তির এখানে নামটা লিখে দিবেন। সো আমি সাপোজ এখানে লিখে দিলাম শহীদুল ইসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই মৌজার ভেতরে শহীদুল ইসলাম নামে যত ব্যক্তি রয়েছে সকল ব্যক্তির কিন্তু এখানে খতিয়ান নাম্বার সহ নাম কিন্তু চলে আসছে। জাস্ট আপনি এখানে ক্লিক করে এখানে আপনি ইনশিওর হয়ে নেবেন যে অভিভাবকের নামটা আসলে ঠিকঠাক আছে কিনা। এরপর দেখতে পাচ্ছেন জমির পরিমাণ, এখানে দেখতে পাচ্ছেন 0.01 একর জমি রয়েছে এই ব্যক্তির নামে। সো এটা চাইলে আপনি প্রিন্ট করে রাখতে পারবেন অথবা এটার বিস্তারিতও কিন্তু আপনি দেখে নিতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই কোন ব্যক্তির আসলে কতটুকু জমি রয়েছে সেটা আপনি খুব সহজেই জানতে পারবেন। সো এরকম স্মার্ট ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন।